রংপুরকে 5 উইকেটে হারানোর ম্যাচে প্লে অফের আরও কাছে চিটাগং কিংস। রাইডার্সদের হারে টুর্নামেন্টে বিদায় নিশ্চিত হলো ঢাকা ক্যাপিটালসের। সবার আগে প্লে অফে গিয়েও টানা 3 হারে প্রথম কোয়ালিফায়ারে খেলা অনিশ্চিত রংপুরের। অপরদিকে ঢাকাকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারানোর মধ্য দিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। কাগজে কলমে টিকে থাকলেও ঢাকার প্লে অফে খেলার সম্ভাবনা ছিল প্রায় শূন্য। সেটিও বুধবার নিশ্চিত হয়ে যায় রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং কিংসের 5 উইকেটের দারুণ এক জয়। ইফতিকারের করা 65 রানে ভর করে রংপুর এদিন দাঁড় করায় 143 রানের চ্যালেঞ্জিং স্কোর। 29 রানে 2 উইকেট হারিয়ে সেই চ্যালেঞ্জ কঠিন করে ফেলে চিটাগং। তবে পারভেজ ইমনের 43 বলে 41 আর হায়দার আলীর টানা 4 ছক্কায় 18 বলে 48 রানের তাণ্ডবে জয়টা সহজেই পায় কিংস। তাতে 10 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ অবস্থান চিটাগং কিংসের। দলটার সামনে বাকি 2 ম্যাচ, প্লে অফ নিশ্চিত করতে প্রয়োজন মাত্র একটি জয়। তবে খুলনা শেষ 2 ম্যাচের একটিতে হারলেও প্লে অফে যাবে চিটাগং। সেদিক থেকে বলাই যায় প্লে অফের রেসে এই দলটাই এখন সবার আগে। এদিকে 8 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর হারলো টানা 3 ম্যাচে। শেষ ম্যাচ জিতে দলটা নিশ্চয়ই চাইবে প্রথম কোয়ালিফায়ারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে। অপরদিকে ঢাকার বিদায় নিশ্চিত হওয়ার দিনে দ্বিতীয় ম্যাচটা ছিল আনুষ্ঠানিকতা। সেই ম্যাচের উত্তাপও শেষ হয়ে যায় যখন ক্যাপিটালস আগে ব্যাট করে অল আউট হয় মাত্র 74 রানে। টেবিলের চূড়ায় বসতে বরিশালের লক্ষ্য মাত্র 75। 9 বলে 15 রানে হৃদয় ফিরলেও তামিমের 14 বলে 21 আর ডেভিড মালানের 16 বলে 37 রানে 9 উইকেটের সহজ জয় তুলে নেয় ফরচুন বরিশাল। আর তাতেই 18 পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।